নতুন বিয়ে হয়েছে কেয়ার, নতুন সংসার, নতুন মানুষ, নতুন দায়িত্ব। সবকিছুই তার কাছে অচেনা। শ্বশুর বাড়িতে আসার পর থেকে সে একটি বিষয় খুব লক্ষ্য করত। রান্নাঘরে ঢুকলেই শাশুড়ি মা বলতেন, ওটা আগে দিও না মা, আগে মশলাটা কষিয়ে নাও। আবার কখনো কখনো বলতেন, এভাবে ভাতের চাল কেউ ধোয়, দাও আমি অন্যভাবে দেখিয়ে দিচ্ছি। কখনো বলতেন, এই তরকারিতে এতটা নুন দিও না, আমাদের এই বাড়িতে সবাই বেশি নুন খায় না। কেয়ার কাছে মনে হতো শাশুড়ি মা যেন সব সময় শুধু ভুলই ধরেন। একদিন বিরক্ত হয়ে সে বলে ফেললো, মা, এই বয়সে আপনি এত কিছু নিয়ে না ভেবে তীর্থ করুন, মন্দিরে ঘুরুন, সারাক্ষণ আমার পেছনে না পড়ে নিজের মতো একটু থাকুন না। কথাটা শুনে শাশুড়ি মা আর কিছু বললেন না, মৃদু হেসে সেখান থেকে চলে গেলেন। কিন্তু নিজের ঘরে গিয়ে নীরবে চোখের জল মুছে নিলেন, কারণ তিনি জানতেন রাগের জবাব রাগ দিয়ে দিলে সংসার ভেঙে যায়, ভালোবাসা দিয়ে দিলে একদিন না একদিন মানুষ ঠিক বুঝতে শেখে। কয়েকদিন পর কেয়ার মা বেড়াতে এলো এই বাড়িতে। সেদিন দুপুরে দুই বেয়ান গল্প করছিলেন। কেয়া পাশের ঘরে ছিল। শাশুড়ি মা ধীরে ধীরে বললেন, বেয়ান, আপনার ছেলে নেই, তাই হয়তো আমার কথাটা আপনি ভালো করে বুঝতে পারবেন। একটা সংসারই তো একজন মায়ের পৃথিবী। শরীর খারাপ থাকলেও জোর করে উঠে রান্না করি, সবার মুখে খাবার তুলে দিই, নিজের কষ্ট কাউকে বুঝতে দিই না। কেন জানেন? কারণ এই সংসারটাই তো আমাদের সব। এখানে সবাই ভালো থাকলে তবেই আমরা শান্তি পাই। আপনার মেয়েটা খুব ভালো, শুধু এখনো সংসারের এই দায়িত্ব আর টানটা বুঝে উঠতে পারিনি। আমি ওকে বকতে চাই না, ছোটও করতে চাই না। তাই আপনাকেই বললাম, আপনি যদি ওকে একটু বুঝিয়ে বলেন, তাহলে ও আরো সুন্দর করে সংসারটা আগলে রাখতে পারবে। কথাটা আড়াল থেকে কেয়া শুনল। শুনে বুকটা হঠাৎ তার কেঁপে উঠল। সে বুঝতেই পারেনি শাশুড়ি মা কখনো তার নামে অভিযোগ করেনি, তাকে অপমানও করেনি, বরং নিজের কষ্ট চেপে রেখে তার নিজের মাকেই বলেছিলেন যেন মেয়েটা ধীরে ধীরে সংসার বুঝতে শেখে। কেয়ার চোখ ভিজে গেল। সে ভাবল, আমি যাকে শুধু বকুনি দেওয়ার মানুষ বলে ভেবেছিলাম, তিনি তো আসলে আমাকে নিজের মেয়ের মতো মানুষ করতে চেয়েছিলেন। সেদিন সন্ধ্যায় কেয়া চুপচাপ রান্নাঘরে গিয়ে শাশুড়ি মায়ের পাশে দাঁড়ালো। ধীরে ধীরে বলল, মা, আজ থেকে আপনি আমাকে আগের মতোই শেখাবেন। আমি আর কখনো আপনার কথায় বিরক্ত হব না, কারণ আজ বুঝেছি আপনার প্রতিটা বারণের আড়ালে ছিল অভিজ্ঞতা, আর প্রতিটা উপদেশের ভেতরে ছিল আমার জন্য ভালোবাসা। শাশুড়ি মা শুধু কেয়ার মাথায় হাত রেখে বললেন, সংসার কেউ শিখে আসে না রে মা, শিখতে শিখতেই সংসার আপন হয়ে যায়। সেদিন কেয়া বুঝেছিল সংসার জিতে নেওয়া যায় তর্ক দিয়ে নয়, ভালোবাসার শ্রদ্ধা দিয়ে। সম্পর্কের সবচেয়ে বড় পরিচয় কে ঠিক আর কে ভুল তা নয়, বরং কে কাকে বুঝতে শিখলো, কে কাকে আপন করে নিল। সেখানেই একটি পরিবারের আসল সৌন্দর্য লুকিয়ে। সংসার সত্যিই বড় মায়ার জায়গা। এখানে একে অপরকে বদলানোর চেষ্টা নয়, একে অপরকে বুঝে নিয়ে মিলেমিশে থাকাটাই সবচেয়ে বড় পরিচয়।